হ্যালো ডিয়ার নার্সিং স্টুডেন্ট, আশিকস একাডেমির পক্ষ থেকে অনলাইন নার্সিং ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিক। যারা যারা অনলাইন নার্সিং ক্লাসগুলো রেগুলার পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমরা এই চ্যানেলে আমাদের নার্সিংয়ের যে টপিক্সগুলো রয়েছে সেই টপিক্স সম্পর্কে রেগুলার আমাদের ক্লাসগুলো আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টালসের পার্সোনাল হাইজিনের আলাদা একটা টপিকস। আমরা জানি পার্সোনাল হাইজিনের মধ্যে অনেকগুলো বিষয় আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হয়, যেমন নেল কেয়ার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মাউথ কেয়ার, পেরিনিয়াল কেয়ার, বেথিং কেয়ার, এরকম অনেকগুলো টপিকস রয়েছে। তার মধ্যে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিকস আছে যেটা হচ্ছে যে ওরাল হাইজিন। আমরা সবাই জানি এবং এটা আমাদের প্রায় সময় আমাদের বোর্ড কোশ্চেনে টাচ করে এবং প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। যেমন আমাদের হোয়াট ইজ ওরাল হাইজিন এই কোশ্চেনটা আসে, তারপর হচ্ছে যে পারপাস অফ ওরাল হাইজিন এবং ইন্ডিকেশন এবং নেগলেক্ট করলে, ওরাল হাইজিন নেগলেক্ট করলে কোন কোন প্রবলেমগুলো হতে পারে, এইরকমও কিছু কোশ্চেন হয়ে থাকে। দ্যাটস ওয়াই টোটাল টপিক্সটা নিয়ে আজকে আমরা কথা বলবো ওরাল হাইজিনের, এবং আশা করছি এই সব কিছু নিয়ে তোমরা মোটামুটি অনেক ভালো একটা নোটস পাবে এখান থেকে। তো আগে বলে রাখি আমি নিচে আছি এবং আমার পাশে মনিটরে আমার সবগুলো নোটস উঠবে এবং সেখান থেকে তোমরা ইচ্ছে করলে নোট ডাউন করে নিতে পারো। ওকে, অ্যাট ফার্স্ট আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ওরাল হাইজিন বলতে আমরা কি বুঝি। তো ডেফিনেশনটা এমন যে ওরাল হাইজিন ইজ দ্য প্র্যাকটিস অফ কিপিং দ্য মাউথ অ্যান্ড টিথ ক্লিন। এটা হচ্ছে যে এমন একটা প্র্যাকটিস যার মাধ্যমে আমরা মাউথ এবং টিথকে ক্লিন রাখতে পারি। কিসের জন্য? টু প্রিভেন্ট ডেন্টাল প্রবলেমস, অর্থাৎ ডেন্টাল প্রবলেমসটা প্রিভেন্ট করার জন্য আমাদের একটা প্র্যাকটিস। মোস্ট কমনলি ডেন্টাল ক্যাভিটিস, গিঙ্গিভাইটিস অ্যান্ড ব্যাড ব্রেথ। এবং মোস্ট কমনলি আমাদের কোন কোন প্রবলেমগুলোর জন্য ডেন্টাল ক্যাভিটিস, গিঙ্গিভাইটিস এবং ব্যাড ব্রেথ থেকে প্রিভেন্ট করার জন্য যে প্র্যাকটিসটাকে আমরা মূলত বলে থাকছি যে ওরাল হাইজিন। এবং আবার বলা যায় যে পারফর্মিং মেকানিক্যাল ক্লিনিং অফ দ্য টিথ অ্যান্ড মাউথ ফর অ্যান আনকনসিয়াস পেশেন্ট ইজ কল্ড মাউথ কেয়ার। অথবা ডিফারেন্টলি বলা যায়, যে কোনো একটা ডেফিনেশন তোমরা ইচ্ছে করলে নোট ডাউন করে রাখতে পারো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পারপাস, অর্থাৎ এই ওরাল হাইজিন মেনটেনের পারপাসটা আসলে কী। তো এখানে দুই ধরনের পারপাস হতে পারে। এক হচ্ছে যে ফর কনসিয়াস বেডরিডেন পেশেন্টের জন্য, আর সেকেন্ড হচ্ছে ফর অ্যান আনকনসিয়াস পেশেন্টের জন্য। দুই ধরনের পারপাস হতে পারে। তো যারা এক্সামসে লিখবে তারা ইচ্ছে করলে এরকম পারপাসটা এরকম দুটো স্টেপই লিখতে পারো, ইচ্ছে করলে ফর আ কনসিয়াস বেডরিডেন পেশেন্ট অ্যান্ড ফর অ্যান আনকনসিয়াস বেডরিডেন পেশেন্ট। তো প্রথমে ফর আ কনসিয়াস বেডরিডেন পেশেন্টের জন্য যে পারপাসগুলো রয়েছে, যেমন টু প্রিভেন্ট অডর, অর্থাৎ যে অডরটা হয়ে থাকে ব্যাড ব্রেথ অথবা মুখের যে দুর্গন্ধটা হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য। অ্যান্ড সেকেন্ড টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ মুখের মধ্যে ইনফেকশন এবং ডেন্টাল ক্যারিজটাকে প্রিভেন্ট করার জন্য ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। থার্ড ওয়ান টু প্রিভেন্ট টুথ ডিকে অ্যান্ড লস অফ টিথ, অর্থাৎ আমাদের দাঁতের ক্ষয় এবং দাঁত হারানোর যে একটা প্রবণতা থাকে সেটাকে প্রিভেন্ট করার জন্য ওরাল হাইজিনটা আমরা মেনটেন করে থাকবো। এবং টু প্রিভেন্ট গাম ডিজিজ, অনেক সময় আমাদের গাম ডিজিজ হয়, সেটাও কিন্তু আমাদের ওরাল হাইজিন প্রপারলি মেনটেন না করার কারণে হয়ে থাকে। অ্যান্ড লাস্ট সেকেন্ড ওয়ান ইনক্রিজ কমফোর্ট, অর্থাৎ কমফোর্টটা নিজেদের কমফোর্ট লাগাটাকে ইনক্রিজ করার জন্য। বিকজ অনেক সময় দেখা যায় যে আমরা যদি ভালো করে ব্রাশ না করি আমাদের নিজেদের কাছেই কিন্তু কমফোর্ট লাগে না। দ্যাটস ওয়াই টু মেনটেন ইনক্রিজ কমফোর্টটা বৃদ্ধি করার জন্য আমরা এই ওরাল হাইজিনটা মেনটেন করে থাকবো। এবং সেই সাথে হচ্ছে টু এনহ্যান্স টেস্ট অফ ফুড, অর্থাৎ ফুডের যে একটা টেস্ট, প্রপার যে একটা টেস্ট আছে সেই টেস্টটা পাওয়ার জন্য আমরা ওরাল হাইজিনটা মেনটেন করে থাকবো। টু প্রিভেন্ট ইনফেকশন অফ সেলিভারি গ্ল্যান্ড, অর্থাৎ সেলিভারি গ্ল্যান্ডের মধ্যে যাতে ইনফেকশন না হয় তার জন্য। এবং টু ট্রিট মাউথ ইনফেকশন অ্যান্ড টু কিপ দ্য টিথ ইন গুড কন্ডিশন, অর্থাৎ আমাদের দাঁতের যাতে কন্ডিশনটা ভালো থাকে তার জন্য আমরা কি করব, একজন কনসিয়াস বেডরিডেন পেশেন্টের জন্য এই ওরাল হাইজিনটা মেনটেন করব। তাহলে এগুলো আমরা মূলত কনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে লিখতে পারি ওরাল হাইজিনের পারপাসগুলো। এবং সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ফর অ্যান আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে যে উদ্দেশ্যে আমরা এই ওরাল হাইজিনটা মেনটেন করব। ফার্স্ট হচ্ছে টু মেনটেন ইন্টিগ্রিটি অফ লিপস, টাং অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ, অর্থাৎ মেনটেন করার জন্য ইন্টিগ্রিটি অফ লিপস, টাং এবং মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ। অ্যান্ড টু প্রিভেন্ট অ্যান্ড ট্রিট ওরাল ইনফেকশন, যাতে ওরাল ইনফেকশনটা না হয় এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে এটা মেনটেন করে থাকবো। অ্যান্ড টু প্রিভেন্ট ইনজুরি ফ্রম অ্যাসপিরেশন, অর্থাৎ অ্যাসপিরেশনের ক্ষেত্রে ইনজুরিটা প্রিভেন্ট করার জন্য ওরাল হাইজিনটা মেনটেন করবো। অ্যান্ড টু প্রিভেন্ট ডেন্টাল ক্যারিজ অ্যান্ড টুথ ডিকে,
ডিলে, অর্থাৎ একজন আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রেও যাতে ডেন্টাল ক্যারিজটা না হয় এবং টুথ ডিলেটা না হয়, সেই ক্ষেত্রেও আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই ওরাল হাইজিনটা আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে মেনটেন করে থাকবো। এবং টু স্টিমুলেট স্যালিভেশন, অর্থাৎ স্যালিভেশন যেটা হয় একজন আনকনসিয়াস পেশেন্টের, সেটাকে স্টিমুলেট করার জন্য এই ওরাল হাইজিনটা আমরা মেনটেন করব একজন আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে। এবং লাস্ট ওয়ান হচ্ছে টু প্রিভেন্ট হ্যালিটোসিস। হ্যালিটোসিস এক ধরনের ইনফেকশন হয়ে থাকে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মূলত এই আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা ওরাল হাইজিন মেনটেনটা করে থাকবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে পারপাস। তাহলে আমরা দুই ধরনের পারপাস লিখতে পারি, একটা হচ্ছে কনসিয়াস পেশেন্ট আর একটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে। ইচ্ছে করে তোমরা এই নোট ডাউন করে রাখতে পারো। অ্যান্ড সেকেন্ড ওয়ান, আমাদের কিছু কমপ্লিকেশন হয় যখন একজন পেশেন্টকে আমরা যদি মাউথ কেয়ারটা অথবা ওরাল হাইজিন মেনটেন না করি। এখন আমরা দেখতে পারি কী কী কমপ্লিকেশনগুলো হয়, যেমন প্যারোটাইটিস ইনফেকশন হয়, যেমন অ্যাট ফার্স্ট ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ডস, অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যখন ইনফ্লামেশন হয় তখন আমরা তাকে প্যারোটাইটিস বলি। আর সেটা হতে পারে আমাদের একমাত্র মাউথ কেয়ার অথবা ওরাল হাইজিন মেনটেন না করলে। স্টোমাটাইটিস হতে পারে, সেই সাথে গ্যাংগ্রেনাস স্টোমাটাইটিস। অবশ্যই তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে সবগুলো ইনফেকশনের বিষয়, টোটাল এলাবোরেশন ডেসক্রিপশন করার দরকার নেই। এবং সেই সাথে হতে পারে গিঙ্গিভাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য গামসে যদি ইনফ্লামেশন হয় তখন আমরা তাকে গিঙ্গিভাইটিস বলি। এবং গ্লসিসাইটিস হতে পারে, গ্লসাইটিস। ইনফ্লামেশন অফ দ্য টাং, যাকে আমরা সাধারণত বলে থাকছি গ্লসাইটিস। ওকে। এবং সেই সাথে হতে পারে ওটাইটিস মিডিয়া। অবশ্যই আমরা সবাই জানি কানের মিডল ইয়ার যেটা আছে সেখানে যদি ইনফ্লামেশন হয় তখন আমরা তাকে ওটাইটিস মিডিয়া, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য মিডল ইয়ার। এবং পাইরিয়া, পাস ইনফরমেশন ইন দ্য সকেটস অফ টুথ, অর্থাৎ আমাদের দাঁতের গোড়ালিতে পাস ফরমেশন হওয়াটাকে আমরা পাইরিয়া বলি। এবং সেই সাথে টনসিলাইটিসও হতে পারে যদি আমরা নেগলেক্ট করি আমাদের মাউথ কেয়ারটাকে। এবং সেই সাথে আরও কিছু আছে, যেমন হ্যালিটোসিস, যেমন ফল ব্রেথ অর ব্যাড ব্রেথ হতে পারে। হ্যালিটোসিসটা আমরা বলতেছি যে ফল ব্রেথ অর ব্যাড ব্রেথ, অর্থাৎ আমাদের যখন ব্যাড ব্রেথ অথবা ব্যাড ফল ব্রেথ হবে সেটাকে আমরা সাধারণত বলে থাকছি হ্যালিটোসিস, যেটা একমাত্র আমাদের ওরাল হাইজিন প্রপারলি মেনটেন না করার কারণে হয়ে থাকে। এবং শোর্টস হতে পারে, ব্রাউন ক্রাশ ফর্মড অন টিথ, অর্থাৎ অনেক সময় আমাদের দাঁতের মধ্যে ব্রাউন কালারের কিছু স্তর ফর্মেশন হয়, সেটাকে আমরা শোর্টস বলছি। এবং ডেন্টাল ক্যারিজ হতে পারে, টার্টার ফর্মেশন হতে পারে, সেই সাথে ব্লিডিং গামে ব্লিডিং হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, অথবা অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপিটাইট। তো এরকম অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি আমরা মাউথ কেয়ারটাকে আমরা যদি প্রপারলি মেনটেন না করি অথবা ওরাল হাইজিনটা আমরা যদি মেনটেন না করি। এখন আমরা কিছু ইন্ডিকেশন দেখব। ইন্ডিকেশনগুলো প্রায় সময় আমাদের এক্সামসের মধ্যে আসে, দ্যাটস ওয়াই এটার নোট ডাউন করে রাখা অনেক ইম্পর্টেন্ট। তো এই ইন্ডিকেশন মানে হচ্ছে যে আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের ওরাল হাইজিন মেনটেন অথবা কাদেরকে আমাদের এই ওরাল হাইজিনটা দিতে হবে। যেমন আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড ওয়ান পেশেন্ট উইথ এনপি, অর্থাৎ নাথিং পার ওরাল যে পেশেন্টরা আছে তাদেরকে অবশ্যই আমরা এই কেয়ারটা অবশ্যই দিয়ে থাকবো। এবং সেই সাথে হচ্ছে মাউথ ব্রেথার্স যারা আছে, যে সকল পেশেন্ট আছে তাদেরকে আমরা এই কেয়ারটা দিয়ে থাকবো। এবং সেই সাথে ওরাল সার্জারি পেশেন্ট হ্যাভিং লোকাল ডিজিজ অফ মাউথ, যাদের মুখের মধ্যে লোকাল ডিজিজ আছে, পেশেন্ট অন অক্সিজেন ইনহেলেশন, যে সকল পেশেন্ট ইনহেলেশনে আছে অক্সিজেন সহকারে তাদের ক্ষেত্রে। এবং পেশেন্ট হু আর আনএবল টু মেনটেন অ্যাডিকুয়েট ওরাল হাইজিন, এবং যে পেশেন্টরা সাধারণত নিজেদের ওরাল হাইজিন মেনটেন করতে অক্ষম তাদেরকে আমাদের দিতে হবে। হেল্পলেস যে পেশেন্টগুলো আছে তাদেরকে, পেশেন্ট উইথ হাইপারপাইরেক্সিয়া, ম্যালনোরিশ অ্যান্ড ডিহাইড্রেট পেশেন্ট অন কেমোথেরাপি, যে সকল পেশেন্ট কেমোথেরাপিতে থাকে তাদেরকে অবশ্যই দিতে হবে। এবং চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স, এবং ছোটো বাচ্চা যারা আন্ডার 3 ইয়ার্সে পড়ে তাদেরকে এই ওরাল হাইজিন কেয়ারটা অবশ্যই দিতে হবে। তো আরও কিছু টপিকস রয়েছে, যেমন হোয়াই মাউথ কেয়ার ইজ ইম্পর্ট্যান্ট।
এটা আমরা সবাই জানি যে মাউথ কেয়ারটা কেন ইম্পর্ট্যান্ট, সব ধরনের প্রবলেম থেকে প্রিভেন্ট করার জন্য এবং বেঁচে থাকার জন্য, ইনফেকশন থেকে বেঁচে থাকার জন্য এবং একটা ভালো কমফোর্টেবল ডে উপভোগ করার জন্য অবশ্যই এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেলস আছে, যেমন গুড ওরাল কেয়ার ইজ ইম্পর্ট্যান্ট ফর, কেন আমাদের গুড ওরাল কেয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট সেই বিষয়টা। যেমন ইনফেকশনস ফ্রম দ্য মাউথ ক্যান অ্যাফেক্ট জেনারেল হেলথ। And second one, oral bacteria from a dental abscess or other oral infection may enter the bloodstream and cause septicemia or blood poisoning. এবং third one, oral bacteria can also cause specific heart damage in people who have pre-existing heart valve problems. Poor oral hygiene is a key risk factor for pneumonia and respiratory tract infection in vulnerable residents. And last one, people with diabetes are more prone to gum disease as reduced blood flow delay the healing process. Advanced gum disease may have an effect on blood glucose control with any infection contributing to a rise in blood glucose level. অর্থাৎ গুড ওরাল কেয়ার ইজ ইম্পর্টেন্ট, এই সকল ক্ষেত্রে মূলত আমাদের গুড ওরাল কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব যে ওরাল হাইজিন কখন কখন আমাদের এই ওরাল হাইজিন অথবা এই কেয়ারটা অথবা প্র্যাকটিসটা কেয়ারটা দিতে হবে অথবা মাউথ কেয়ারটা দিতে হবে। যেমন আমরা দিতে পারি সেটা বিফোর ব্রেকফাস্ট, আফটার মিল, অ্যাট বেড টাইম, আদার্স টাইমস অ্যাজ রিকোয়েস্টেড অর নেসেসারি, অর্থাৎ যখন পেশেন্ট চাইবে তখন আমরা ইচ্ছে করলে তাদেরকে এই কেয়ারটা দিতে পারি। তো যখন আমরা ওরাল কেয়ার প্রোভাইড করবো একজন পেশেন্টকে, তখন আমাদের কিছু জিনিস অবজার্ভ করতে হবে এবং সেগুলো রিপোর্ট করতে হবে অবজারভেশনের মাধ্যমে। যেমন তার ফল মাউথ অর্ডার্স এটা হয় কি না, ব্লিডিং আছে কি না, লুজ আর ব্রোকেন টিথ আর ডেঞ্চার্স আছে কি না, সোর্স ইন আর অ্যারাউন্ড মাউথ, কোটেড টাং হয় কি না, অথবা কমপ্লেন্টস অফ পেইন, তার কোনো ধরনের পেইন হয় কি না, এই ধরনের কোনো কমপ্লেন সে করে কি না, এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অবজারভেশনের মাধ্যমে এই রিপোর্টটা আমাদেরকে পৌঁছাতে হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ফর ব্রাশিং টিথ। আমরা যখন ব্রাশ করি তখন আমাদের কিছু প্রিন্সিপাল রয়েছে, অর্থাৎ প্রপার ওয়েতে ব্রাশ করার কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন অ্যাট ফার্স্ট ওয়ান, এটা তেমন পরীক্ষায় আসে না, তোমরা বিষয়গুলো জানার জন্য পড়ে রাখতে পারো। যেমন অ্যাট ফার্স্ট ওয়ান, হোল্ড ব্রাশ অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা যে ব্রাশটা ধরবো সেটা অবশ্যই আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলসে ধরতে হবে। অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড, ইউজ সার্কুলার মোশন টু ব্রাশ টিথ, অর্থাৎ দাঁতের মধ্যে আমাদের সার্কুলার মোশন ইউজ করে আমাদের দাঁতগুলো পরিষ্কার করতে হবে। ব্রাশ অয়েল হোয়ার টিথ অ্যান্ড গামস মেট, এবং ওয়েলি অর্থাৎ অনেক ভালোভাবে আমাদের ব্রাশ করতে হবে যেখানে গাম এবং টিথ জয়নিং হয়েছে। এবং নেক্সট ওয়ান, ব্রাশ অল সারফেস, অর্থাৎ মুখের ভিতরে যে পুরো সারফেসটা আছে এবং দাঁতের যতগুলো সারফেস আছে সবগুলো সারফেস আমাদেরকে ব্রাশ করতে হবে। ব্রাশ আপার টিথ ফার্স্ট, ব্রাশ জেন্টলি, অর্থাৎ আপার টিথটা ফার্স্ট আমরা জেন্টলি ব্রাশ করবো এবং অবশ্যই ব্রাশটা আমাদের ভালোভাবে করতে হবে। অফার ডাইলিউটেড মাউথ ওয়াশ, এবং পরবর্তী টাইমে আমাদেরকে মাউথ ওয়াশটা করতে হবে, অর্থাৎ মুখটা পরিষ্কার করতে হবে। তো আমরা আরও এগুলো আমাদের ছিল অনেক ইম্পর্ট্যান্ট এই টপিক্সের জন্য, বিকজ এই টপিক্সের মধ্যে মূলত যেগুলো আসে সেটা হচ্ছে যে ডেফিনেশনটা ধরবে আমাদের এক্সামসের মধ্যে এবং সেই সাথে পারপাসগুলো ধরবে, আর হচ্ছে নেগলেক্ট করলে আমাদের কোন কোন প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে এবং ইন্ডিকেশনটা স্পেশালি, এই চারটা বিষয় আমাদের মূলত বোর্ড কোশ্চেন অনেক টাচ করে আমি দেখেছি। তো তোমরা এই চারটা বিষয়কে নোট ডাউন করে রাখতে পারো এবং ওরাল হাইজিনের ক্ষেত্রে অথবা মাউথ কেয়ারের ক্ষেত্রে মূলত আর সবগুলো বিষয় জানলে হবে, তবে এগুলো আমাদের একটু ভালো করে আমাদের ব্রেইনে রেখে দিতে হবে আমাদের এক্সামসের জন্য। তো সবাইকে ধন্যবাদ এবং আশা করছি নেক্সট ক্লাসও এনজয় করবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অল গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ।